যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। জোরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসু, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের প্রতি যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। জোরে বলেন মারহাবা। কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলই প্রশংসা মাহাত্ম্য ঘোষণা করে আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে আপনি যা কিছু দেখেন, এই যে রাত্রি হয়ে গিয়েছে, আপনি এখন আকাশের দিকে তাকান, আকাশের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় কি যায় না? যায় কি যায় না ভাই? এখন আপনি আকাশের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। ওই তারকাগুলা এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত মানুষগুলা কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুধু অভিযোগ করি, আল্লাহ আমাকে টাকা দিল না, আল্লাহ আমাকে গাড়ি দিল না, আল্লাহ আমাকে বাড়ি দিল না, ব্যাংক দিল না, ব্যালেন্স দিল না, বলি কি বলি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আপনার 3.5 হাত বডির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন, এটার শুকরিয়া কিন্তু কখনোই আমরা আদায় করি না। জোরে বলেন ঠিক কিনা? শুধু না শুকর। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সহায় সম্পত্তি, স্ত্রী সন্তান সন্ততি যত নিয়ামত দিয়েছেন, এর চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থ শরীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত নিয়ামত দেখেন, সুস্থ শরীরের চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে হয় না। ঠিক কিনা বলেন? আপনি এখন সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে চলে যান,
গিয়ে দেখবে যে আমার আপনার মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে না নাই। তাদের কাছে গিয়ে বলেন, আহারে তারা কত কষ্ট করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এটার শুকরিয়া কিন্তু কখনোই আমরা আদায় করি না। জোরে বলেন ঠিক কিনা? খালি না শুকুর, অমুকের দিল 1 লক্ষ টাকা, আমাকে কেন দিল না, বলি কি বলি না? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার বডির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন, এটার শুকরিয়া আদায় আমরা করি না। আমরা শুধু না শুকুর করি, না শুকুর করি, না শুকুর করি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, সেই মহান মালিকের দরবারে আবারও মোহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো একটু জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করলেন, এই শুকরিয়া আদায় করলে লাভ না লস? বলেন বলেন, লাভ না লস? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে বান্দাগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আরে বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, আল্লাহ বলছেন, বান্দা তুমি জেনে রেখো, আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? আল্লাহ বলছেন নিয়ামত পাবা, শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়িয়ে দিবা আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুকর করো, বান্দা তুমি জেনে রেখো, আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই জন্য নিয়ামত অল্প হোক বেশি হোক, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আরো চিল্লা বলেন কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, বলেন থাকা যাবে? পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের উপরে যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আবারও সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, superman of the earth. Children, Allahu Akbar. Allah Rabbul Alamin Quranul Kareemer ভিতরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, হে নবী মুহাম্মদ, তোমাকে আমি এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থান করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইসলামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সামান্য চারিত্রিক সনদের জন্য মেম্বারের বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, মন্ত্রীর বাড়ি, মিনিস্টারের বাড়ি ঘুরতে ঘুরতে দুটো স্যান্ডেল ক্ষয় করে ফেরি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই পৃথিবীর সব বুকে উত্তম চরিত্র করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য সেই মহান নবীর প্রতি দরুদ সকলে মোহাব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদের সূরাতুল মরিয়মের
59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা রাখবো, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এর ভিতরে কোনো ভুল আছে বলেন? কথা বলেন, কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো ভুল আছে? কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটা আয়াত দ্বারা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন আলিফ লাম মিম দ্বারা। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে চুল পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কত রাইটার বই লেখে, কত বিজ্ঞানী বই লেখে, কত সায়েন্টিস্ট বই লেখে, কোন সাহিত্যিক বই লেখে, বইয়ের শুরুতেই লিখে দেয় একটা বই আমি লিখলাম, বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব। বলে কি বলে না? এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন যারা বই পড়েন, তারা দেখবেন বইয়ের শুরুতে লেখা থাকে না ভাই? একটা বই যখন পড়া শুরু করেন, বইয়ের প্রথম পৃষ্ঠা আপনারা খুলে দেখবেন বইয়ের ভিতরে লেখা আছে একটা বই লিখলাম, ওই বইয়ের ভিতরে যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব। বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কি কিতাব রচনা করলেন যেই কিতাবের শুরুতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি একটা এমন কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে চুল পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোনো ভুল নাই। দেখেন এই পৃথিবীতে একটা বিজ্ঞানীদের সংস্থা আছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানী। আপনারা জানেন না ভাই, শিক্ষিত ভাইরা যারা আছেন, এই নাসার বিজ্ঞানীরা কোরআনুল কারীমের এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করেছেন যে ব্যাপার কি। পৃথিবীতে প্রত্যেকটা বইয়ের ভিতরে ভুল থাকে, কিন্তু এটা কি বই যেটা আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। নাসারা বিজ্ঞানীরা বললেন এই পৃথিবীতে অনেক ধর্মের বই আছে, ত্রিপিটক আছে, জিন্দাবিস্তা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে আমরা ভুল বের করতে সক্ষম হয়েছি, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমরা একটু ভুল বের করতে চাই। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? ওরা বলতেছে যে এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, বাইবেল আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, জিন্দাবিস্তা আছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের কিছু না কিছু বিকৃতি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এই আয়াতটা নিয়ে যখন নাসার বিজ্ঞানীরা গবেষণা করলেন, গবেষণা করে করে তারা একটা গবেষণার শেষে একটা রেজাল্ট পেয়েছেন যে কোরআনুল কারীমের ভুল তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা নুকতা, একটা জের জবরেরও কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নাসার বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে করে তারা দেখেছেন কোরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা জবর, একটা নুকতা, একটা জের, একটা পেশেরও কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাজে আল্লাহ তাআলা যে প্রথমে বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল, কোনো সংশয়, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত দিয়েছেন। এরপরে কতগুলা 114টা সূরা নাযিল করেছেন, 30টা পারা আছে। প্রত্যেকটা পারার ভিতরে, প্রত্যেকটা সূরার ভিতরে, প্রত্যেকটা আয়াতের ভিতরে চুল পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোনো ভুল নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে
কালামুল্লাহ মাজিদের সূরাতুল মরিয়মের 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময় কিছু কথা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? এবং শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। আমাদের মাহফিলগুলো হয়ে গেছে এই কান্দে কথা শুনে এই কান্দে কথা বের করি, জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই শীতের 6 মাসে হাজার হাজার মাহফিল হয়, এই পারা মাহফিল ওই পারা মাহফিল, পরের দিন ওই পারা মাহফিল হয় কি হয় না বলেন? এরপরে একজন মুসলমান প্রত্যেক বছরে 52 দিন জুমার খুতবা শুনে কি শুনে না? শুনে কি শুনে না বলেন? একজন মুসলমান প্রত্যেক বছরে 52 দিন জুমার খুতবা শুনে, এরপরে মাহফিলের বয়ান শুনে। মাহফিলের বয়ান শুনলে হবে কি? আমাদের বাংলাদেশের মানুষগুলা এই কান্দে কথা শুনে এই কান্দে কথা বের করে দেয়, এই জন্য তারা হেদায়েত পায় না, জোরে বলেন ঠিক কিনা? শুনেন, একজন মানুষ যদি প্রত্যেকটা জুমার খুতবা থেকে একটা করে আমলে বাড়িতে যেত, মানুষের জীবনের পরিবর্তন হতো, জোরে বলেন ঠিক কিনা? আমাদের নিয়ত তো ঠিক নাই, নিয়ত ঠিক নাই, নিয়ত ঠিক করে। আজকে মাহফিলগুলো হয়ে গেছে কমার্শিয়াল, জোরে বলেন ঠিক কিনা? মাহফিল কমিটি মাহফিল করে টাকা কামাইয়ের জন্য, বক্তারা আসে টাকা কামাইয়ের জন্য, মাঝখান থেকে শ্রোতা করে খালি লস, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা কথাগুলো মাইন্ডে নেবেন না। এখানে যারা বসেছেন মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, নিয়তগুলো শুদ্ধ করে নেন যে এই মাহফিলে যারা কথা বলবে, আলেম ওলামারা যতগুলা কথা বলবে প্রত্যেকটা কথা আমল করব, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরকম নিয়ত যদি আপনি না করেন, যদি আপনি কিয়ামত পর্যন্ত মাহফিল শুনতেই থাকেন এই কান্দে কথা শুনে এই কান্দে কথা বের করে দেন, ওই কিয়ামত পর্যন্ত মাহফিল শুনলে আপনার কোনো উপকার হবে না, জোরে বলেন ঠিক কিনা? উপকার হবে না। কাজে যতগুলো মানুষ, বেশি মানুষের আমার দরকার নাই। এখান থেকে যদি 2 জন মানুষ আমল করেন, বক্তা এবং শ্রোতা উভয়েরই লাভ, জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার লোক হলো, তাকবীর জোরে জোরে হলো, কান্নাকাটি হলো, কিন্তু আমল কেউ করলো না। ওই মাহফিল করার কি কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। তাই যতগুলা মানুষ বসেছেন নিয়ত করেন যে যতগুলা কথা এখান থেকে হবে প্রত্যেকটা কথা আমল করব, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোনো দিকে মনোযোগ দিবেন না। কুরআনুল কারীম থেকে কথা হবে, কোনো কিচ্ছা কাহিনী হবে না, কোনো গাল গল্প হবে না, কারো বাপ দাদার কথা হবে না। কথা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মারইয়ামের 59 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, তোমাদের পরে এমন একটা জাতি তোমাদের স্থলাভিষিক্ত হবে, মানে তোমাদের জায়গায় বসে পড়বে। ওই ব্যক্তিগুলা কি করবে? নিজেদের নামাজগুলাকে নষ্ট করবে এবং নিজের নফস যা বলে তাই করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিগুলাকে আমি কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের গায় নামক গর্তের ভিতরে ঢুকাবো, জোরে বলা যাবে কিনা? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের পরিবর্তে এমন একটা জাতি তোমাদের সামনে আসবে, তোমাদের জায়গায় বসে পড়বে, যারা কি করবে? নিজেদের নামাজগুলোকে নষ্ট করবে আর নিজের প্রবৃত্তির অনুসরণ করবে। আর ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গয় নামক গর্তে ঢুকাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের সমাজের সাথে মিলান্ত, আজকে আমাদের মুসলমানরা দেখেন নামাজ নষ্ট করে না বলেন? নামাজগুলো নষ্ট করে হারে। আমরা আজকে মুসলমান, এমন মুসলমান নামাজগুলোকে পড়তে চাই না, রমজান মাসে রোজা রাখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার সঙ্গে বর্তমানে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, তোমাদের পরিবর্তে তোমাদের জায়গায় এমন একজন জাতি আসবে যারা তোমাদের নিজেদের নামাজগুলোকে নষ্ট করবে এবং নিজের মন যা চাই তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের গায় নামক গর্তের ভিতরে ঢুকায় দিবেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জাহান্নামের গায় নামক গর্ত এতই ভয়ানক, এতই ভয়ানক,
হাদিসের কিতাবে আসছে যে জাহান্নামের গয় নামক গর্ত থেকে জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে পানাহা চায়। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়ার সামান্য মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেক মানুষ আছেন, যদি আমি বলি মোমবাতির আগুনের ভিতরে মাত্র 5 সেকেন্ড হাত দিয়ে থাকবেন, কেউ কি পারবে বলেন? কেউ পারবে না। দুনিয়ার সামান্য এই আগুন সহ্য করা যায় না, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ভয়াবহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে তাল দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, তোমাদের পরিবর্তে এমন একটা জাতি তোমাদের সামনে আসবে যারা তাদের নিজের নামাজকে নষ্ট করবে। আচ্ছা, বর্তমান সমাজে মিলান তো, আমাদের দেশের মুসলমানরা নামাজ নষ্ট করে না, নামাজ হেফাজত করে? বলেন, নামাজ নষ্ট করে। আমাদের সমাজে, আমার ছোট্ট গবেষণায় আমি দেখেছি, আমাদের সমাজে 6 প্রকার নামাজি আছে। কয় প্রকার বলেন? জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে দেখেছি, আমাদের সমাজের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে 6 প্রকার নামাজি আছে। জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার নামাজি আছে। আমি ধীরে ধীরে বলবো, আপনারা শুধু মিলাবেন, দেখেন মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সামনে, তোমাদের পরবর্তীতে এমন একটা জাতি তোমাদের জায়গায় বসে পড়বে যারা তোমাদের নিজেদের নামাজগুলোকে নষ্ট করবে। আহারে, আজ থেকে 20 বছর 50 বছর আগে দেখেছি মানুষগুলো যদি মূর্খও হতো নামাজগুলা পড়তো। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তো। আর আমরা এখন শিক্ষিতর হার যত বাড়তেছে নামাজে তত কমতেছে। জোরে বলেন ঠিক কিনা? এক সময় দেখেছি আহারে মানুষগুলা যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যাইতো, নামাজ পড়ে যখন বাড়ির দিকে রাস্তাতে হাইটে হাইটে যাইতো, তখন দেখা যেত প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ গুনগুন গুনগুন করে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আসতো কি আসতো না? আর এখন কি হয়? এখন আপনি যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যান, তখন ওই ঘরের ভিতরে বক্সের আওয়াজ ডিস্টিক ডিস্টিক বাজে কি বাজে না বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য আজকে আমাদের সমাজের মানুষগুলা নামাজের গুরুত্ব দেয় না, নামাজগুলাকে নষ্ট করে ফেলে কি ফেলে না বলেন? এই জন্য আজকে আমি আপনাদের সামনে যে 6 প্রকার নামাজের কথা বলবো, যদি এই 6 প্রকার নামাজি এই মজলিসে বসে থাকেন, আপনার জন্য হচ্ছে দুর্ভোগ। আর আপনার কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের গয় নামক গর্তের ভিতরে ঢুকাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। 1 নম্বরে যে নামাজি, এটা হচ্ছে সাপ্তাহিক নামাজি। আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে এমন মুসলমান আছে, আহারে শুধু শুক্রবার নামাজ পড়ে, আসে না নাই? শনিবার যায় নামাজ নাই, রবিবার যায় নামাজ নাই, সোমবার যায় নামাজ নাই, মঙ্গলবার যায় নামাজ নাই, বুধবার যায় নামাজ নাই, বৃহস্পতিবার যায় নামাজ নাই। যখন জুমাবার আসে, শুক্রবার আসে, এমন ভান ধরে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও নিয়ত করছে যে আমি আর নামাজ পড়ব না, খালি শুক্রবার নামাজ পড়ব। আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা, এখানে যারা বসেছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আহারে যারা শুধু সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে নামাজ পড়ে, এরকম নামাজের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইনুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন ওই নামাজের জন্য দুর্ভোগ, যারা খালি শুক্রবারে নামাজ পড়বে। আমাদের সমাজে এখন শুক্রবারে মুসল্লি বেশি। জোরে বলেন ঠিক কিনা? মসজিদগুলো আমরা বড় করি, মসজিদগুলোকে টাইলস লাগাই, মসজিদগুলো 2 তলা 3 তলা করি শুধু সাপ্তাহিক মুসল্লিদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাছাড়া ওয়াক্ত নামাজে 1 কাতার মুসল্লি হয় না। আর যখন জুমাবার চলে আসে, মসজিদে জায়গা আটে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আহারে। কিন্তু না, যে ব্যক্তি যেদিন থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য নামাজগুলা ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান, শুধু শুক্রবারে পড়া মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা বসে আছেন, শুধু শুক্রবারে নামাজ পড়েন, এখান থেকে তওবা করেন।
আপনি যদি শুধু শুক্রবারে নামাজ পড়েন, এই যে আপনি সাপ্তাহিক মুসল্লি হলেন, আপনার জন্য কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের গয় নামক গর্ত অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, কেন আপনি শুধু শুক্রবারে নামাজ পড়েন? আপনি মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মসজিদের মুয়াজ্জিনের ভিতরে আপনাকে ডাকে, মুয়াজ্জিমের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিম প্রতিদিন আপনাকে ডাকতেছে, হে বান্দা আসো, নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, মসজিদে কল্যাণ, মসজিদে নাজাত, মসজিদে মুক্তি। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি তখন মূর্খ নাদান মুসলমান কি করেন? ওই তিন মাথার মোড়ে বসে থেকে চা খান, সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন, মসজিদে আসেন না। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? আচ্ছা বলেন তো, আপনাদের এই সিরাজগঞ্জে মনে হয় এরকম মুসল্লি নাই, ঠিক না? আমি বগুড়া জেলার কথা বলতেছি, আপনাদের সমাজেও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত মুরব্বী বাবাজিরা, আপনারা যেটাই করেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ করেন, অটো চালান, ভ্যান চালান, যাই যেই কর্ম করেন, আপনাকে সর্বপ্রথম দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো পড়া দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য এখানে যারা বসে আছেন শুধু শুক্রবারে নামাজ পড়েন, নিয়ত করেন, আগে যা করছি আজকে থেকে আমরা আর নামাজ কাজা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যদি শুধু নামাজ পড়তেই থাকেন, শুক্রবারের নামাজ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কি করবে? নামাজ পড়বে না, যারা দুনিয়াতে মুসল্লি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাকর নামে জাহান্নামে দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য এই যে আমরা আপনাদেরকে বয়ান করি, প্রতিদিন নামাজের কথাগুলো বলি, গুরুত্ব তো দেন না। মনে করে হুজুর তো বলবি, হুজুর তো বলবি না, হুজুর জানে কোন হাদিস জেনে দেন আপনার সামনে বয়ান করে, আপনারা শুনেন না। এই মাহফিলগুলো করে কি করবেন? যদি সমাজের মানুষরা নামাজ না পড়ে, মা বোনরা যদি পর্দায় না থাকে, এই মাহফিলগুলো করে কি করবেন? এই মাহফিলগুলো করে 4 পয়সার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো দাম নাই। কোরআনের মাহফিলে বসেছেন, অথচ এখনো আশেপাশে কত মুসল্লিরা আছে, কত মানুষ আছে, কোরআনের মাহফিলে বসতেছে না। ওরা বাজারে বসে থেকে চা খাচ্ছে, গল্প করতেছে, মনে মনে বলতেছে দ্বিতীয় বক্তা কেবল উঠলো, প্রধান বক্তা উঠুক তখন গিয়ে বসবো। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? ওরা বলতেছে আরে কেবল দ্বিতীয় বক্তা উঠছে, এখনই যায় কি করব, বস চা খাই, গল্প করি, পরে যামুনি। এরপরে পরবর্তীতে তো প্রধান বক্তা খিসরি রহমাতুল্লাহ আলাইহি তো আসি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা শুধু সপ্তাহে নামাজ পড়ি, এক তো নামাজ পড়ি, আর নামাজ আমরা মুসলমানরা পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আছে, শুক্রবারে যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই যে জুতানে দৌড় মারছে, ও সারা সপ্তাহ মসজিদে আসবে না, আবার শুক্রবার আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, কথাগুলো কোনো মাইন্ডে নেবেন না। সমাজের বর্তমান প্রেক্ষাপট খুব খারাপ হয়ে গেছে। মুসলমানরা ওয়াজ শুনে, মাহফিল শুনে, মোবাইলে ওয়াজ শুনে কিন্তু আমল করতে চায় না। এরকম মাহফিল হাজারটা হলেও ওই মাহফিল দ্বারা আপনার আমলের কোনো পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আছেন ভাই, দয়া করে যারা শুধু শুক্রবারে নামাজ পড়েন, পরিবর্তন হন। আজকে থেকে নিয়ত করেন যে আমি আর নামাজ কাজা করব না। জোরে বলে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 2টা শ্রেণীর লোকের কথা বলেছেন। আর এই সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতের তাফসিরে কুরতুবির ভিতরে আসছে আরো 6 শ্রেণীর কথা। এই 8 শ্রেণীর লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের গয় নামক গর্তের ভিতরে ঢুকাবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই 8 শ্রেণীর কথা শুনে বাড়ি যাবেন, কে কে দিকে হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। অনেকে বলে ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালে আর লাভ নাই। এই 17 বছর ঘরে ঘরে আপনারা কোরআনের আলো কম জানেন, কোন লাভ হয়েছে বলেন?
এই জন্য আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদ আলো। পারবেন না? পারবেন না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ গাজা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে 2 শ্রেণীর লোকের কথা বলেছেন, আর তাফসিরে কুরতুবির ভিতরে আসছে আরো 6 শ্রেণীর মানুষ, তাই 2 আর 6 হচ্ছে 8। এই 8 শ্রেণীর মানুষের কথা আমি আপনি একটি একটি বলবো, সকলে আমলের নিয়তে শুনবেন, জোরে বলি না ইনশাআল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বর যে নামাজি, এরা হচ্ছে বাৎসরিক নামাজ। এরা আবার কি নামাজ দেখেন, আমাদের সমাজে এমন এক মানুষ আছে, আহারে ওই মানুষগুলা কি করে, 11 মাস কোনো নামাজ পড়ে না, কিন্তু যখন রমজান মাস চলে আসে এমন মুসল্লি সাজে, মাথায় টুপি পরে, পরনে জুব্বা পরে, এরপরে পাগড়ি একটা লাগায়া যায় নামাজ কাদিনে ওই একটা মাস নামাজ পড়ে, রমজান মাস পুরো মাস নামাজ পড়ে, কিন্তু যখন শাওয়ালের চাঁদ উঠে ওই মুসল্লিদেরকে আর হেরিকিন লাগায়াও মসজিদে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে আসছে সামনে রমজান মাস, দেখবেন যে আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে, ওরা খালি রমজান মাসে নামাজ পড়ে। ওদের একটা ধারণা যে সারা বছর নামাজ পড়তে পারবো না, রমজানের একটা মাস নামাজ পড়বো, এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যেরকম যারা নিয়ত করে বসে আছেন আহারে যে আমরা 11 মাস নামাজ পড়বো না, শুধু রমজান মাসে নামাজ পড়বো, রমজান মাসে তারাবি সহ পড়বো, কিন্তু রমজান মাস যখন চলে যাবে আমরা আর নামাজ পড়বো না, এরকম মুসল্লিকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে গয় নামক জাহান্নামে ঢুকাবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এরকম মুসলিম মনে আপনাদের সমাজে না, আমি আমার গ্রামের কথা বলছি, আছে, মেলা আছে, তাই না? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে এমন কিছু মুসলমান ঘরের ভিতরে লুকে থাকে, তাদেরকে সারা বছর মসজিদে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন রমজান মাস আসে ওর জ্বালায় মসজিদে পাক্কা মুসল্লিরা জায়গা পায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের চাঁদ যখন উঠে, যারা পার্মানেন্ট মুসল্লি, আর যদি 1 সেকেন্ড দেরি করে ওরা সামনের কাতার জায়গা পায় না। জোরে বলেন ঠিক কিনা? ওরা যায় একদম মসজিদ বুক করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শুধু রমজান মাসে নামাজ পড়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই, শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই। আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। জোরে বলেন ঠিক কিনা? পড়তেই হবে, কোনো মাপ নাই। এই জন্য সম্মানিত ভাইরা, 2 নম্বর যে নামাজ, এরা হচ্ছে মাসিক নামাজি। এরা শুধু রমজান মাসে নামাজ পড়ে, বাকি 11 মাস নামাজ পড়ে না। এরকম মুসল্লি যদি আপনি হন, আপনার জন্য দুর্ভোগ। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নম্বর যে নামাজি, এরা হচ্ছে বাৎসরিক নামাজি। আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে, আহারে রমজান মাসে নামাজ পড়ে না, শুক্রবারে নামাজ পড়ে না, এরা শুধু ঈদের 2 নামাজ, ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই? এরা দেখবেন যে জুমার নামাজও পড়ে না, রমজান মাসের নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু যখন ওই শাওয়ালের চাঁদ উঠে তখন দেখবেন যে এমন মুসল্লি সাজে, পরনে জুব্বা, মাথায় টুপি, যায় নামাজ একটা কাঠে নিয়া মাঠের নামাজের সামনের কাতারে। জোরে বলেন ঠিক কিনা? এরা শুধু 2 ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর বছরে এদের মসজিদে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি যারা আছেন এই ঝাওয়াইল গ্রামে, বেলতলা গ্রামে, যারা এরকম মুসল্লি আছেন শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়েন, তারা এখন থেকে নিয়ত করেন আল্লাহ রাব্বুল আলামিন নইলে কিন্তু আপনার কপালে দুর্ভোগ, আপনার জন্য কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের গয় নামক গর্ত অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আরো বেজার হচ্ছেন? আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এরপরে আর একজন নামাজি আছে, 4 নম্বর নামাজি হচ্ছে সিজনাল নামাজি। এরা আবার কেমন দেখেন, এরা শুধু লাইলাতুল কদর খুঁজে, লাইলাতুল বরাত খুঁজে,
সবে মেরাজের নামাজ পড়ে, আর কোন নামাজ তারা পড়ে না। যখন লাইলাতুল কদর আছে, লাইলাতুল মেরাজ আছে, মসজিদের ভিতরে লম্বা লাইন দেখা যায় কি যায় না? বলে দেখা যায় কি যায় না? এরকম মুসলিম মনে আপনাদের গ্রামে নাই, আমাদের গ্রামে অহরহ সারা বছর নামাজ পড়বে না। লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, সবে কদর, সবে মেরাজ, লাইলাতুল বরাদের যখন চলে আসে, রাত্রে আসে, আহারে ওরা কি করে? মাগরিবের পরে গোসল করে আতর সুরমা লাগায়া মসজিদে একদম সারা রাত সেজদা করে, কিন্তু যখন লাইলাতুল কদরে চলে যায় ওদেরকে মসজিদে আর নিম্পু জ্বালায়া বাতি জ্বালায়াও খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি যারা আছে না, আরে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনারা নিয়ত করেন, যারা শুধু সিজনাল নামাজি আছেন এখন থেকে নিয়ত করেন, তাওবা করে ফিরে আসেন, নইলে আপনার জন্য হচ্ছে গয় নামক গর্ত। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের সমাজে 5 নম্বর যে নামাজ আছে এরা আরো ভয়ানক। আমাদের সমাজে এমন কিছু নামাজি আছে, এরা শুক্রবারের নামাজও পড়ে না, রমজান মাসের নামাজও পড়ে না, সিজনাল নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এরা সূর্য 5 নম্বর হচ্ছে জানাজার নামাজি আছে না নাই? এরা খালি জানাজার নামাজ পড়ে। দেখবেন যে বাড়ির কাছে হচ্ছে মসজিদ, বাড়ি থেকে 5 মিনিট হাঁটলি মসজিদ পাওয়া যায়, ওই মসজিদে নামাজ না। কিন্তু যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, সে টেকনাফ থেকে তেতুলিয়া গাড়ি ভাড়া দিয়ে ফরদে কিফায়ার নামাজ পড়ার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই আপনি বোঝেন না কেন? জানাজার নামাজ হচ্ছে ফরদে কিফায়ার নামাজ। সমাজের একজন মানুষ যদি আদায় করে নেয়, সকলের আদায় হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সমাজের একজন মানুষ যদি আদায় না করে, সমাজের প্রত্যেকটা মানুষই গুনাহগার হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই নামাজ পড়ার জন্য মরদ কি করে? টেকনাফ থেকে টেটুলে 2000 টাকা ভাড়া দিয়ে নামাজ পড়ে, আর বাড়ির কাছে 5 মিনিট হেঁটে গেলে মসজিদ ও চোখে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম যারা জানাজার নামাজে আছেন, তওবা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওই নামাজগুলো যদি আপনি না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা নামাজকে নষ্ট করবে, নিজের পবিত্র অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে তাদেরকে জাহান্নামের গয় নামক গর্তের ভিতরে ঢুকায় দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই গেল 5 নম্বর। 6 নম্বর আরো ভয়ানক, শুনবেন আপনারা। 6 নম্বর নামাজি হলো কেমন নামাজি? মানুষ বললে নামাজ পড়ে। ধরেন যে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, চাচা যদি মারা যায়, ফুপু যদি মারা যায়, ওই 6-7 দিন খুব নামাজ পড়ে, আছে না নাই? দেখবেন বাবা যখন মারা যায়, কারো মা যখন মারা যায়, ওই 7 দিন খুব নামাজ পড়ে, কোনো বক্ত নামাজ কামায় নাই। কিন্তু মরার শোক যখন চলে যায়, ওই মুসল্লিকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ধরেন যে কারো বাবা মারা গেল সমাজের ভিতরে, দেখবেন যে ওই এমন মুসল্লি সাজে, মনে হয় যে জিব্রাইলের খালাতো ভাই, ওর নামাজ কোনো কাজা নাই, মুয়াজ্জিমের আগে মসজিদে এসে বসে থাকে। কিন্তু যখন 6-7 দিন যখন পার হয়ে যায়, ওকে আর মসজিদে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম মানুষ বলে নামাজে আপনাদের সমাজে আছে না নাই? এখনই আপনার বাবা মারা যাক, দেখবেন যে আপনি সপ্তাহখানিক খুব নামাজ পড়বেন, কিন্তু যখন ওই সুখটা চলে যাবে, বাবা মারার সুখ যখন চলে যাবে, মা মরার সুখ যখন চলে যাবে, ওই মুসল্লিকে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই 6 প্রকার নামাজ যারা সমাজের ভিতরে আছেন, এখানে যারা বসে আছেন, আর আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, নিয়তকে শুদ্ধ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ যত কাজ দিয়েছেন, তার চাইতে সর্বপ্রথম কাজ হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো পড়া। কিন্তু এই নামাজগুলো আমরা পড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কাজ করি, নামাজ পড়তে পারি না। এই জন্য আল্লাহ যে আয়াতের ভিতরে বলেছেন যে তোমাদের পরিবর্তে এমন একটা জাতি তোমাদের জায়গায় আসবে, যারা তোমাদের নামাজগুলোকে নষ্ট করবে। এরকম নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে তাদেরকে জাহান্নামের গয় নামক গর্তের ভিতরে ঢুকাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই গেল 1 নাম্বার। আয়াতের ভিতরে বলছে যে যারা নিজেদের নামাজগুলোকে নষ্ট করবে। আর 2 নাম্বার হলো নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, মন যা চায় তাই করবে। মন বলতেছে তুমি সুদ খাও, সুদ খাবে। মন বলতেছে তুমি ঘুষ খাও, ঘুষ খাবে। মন বলতেছে তুমি জেনা করো, জেনা করবে। এরকম মুসলমান আছে না নাই?
আল্লাহ তাআলা বলছেন তুমি আমার গোলামি করো, তোমার নফসের গোলামি করো না। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজের নফস যা বলে, নিজের আত্মা যা বলে তাই শুনে। জোরে বলেন ঠিক কিনা? শুনেন, এটা তো হচ্ছে বাহ্যিক মানুষ। আমাদের ভিতরে আরেকটা মানুষ আছে, সেটার নাম হচ্ছে কলব। জোরে বলেন ঠিক কিনা? এই কলব যার সুন্দর, ওই মানুষটা পুরো বডিটাই সুন্দর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর ওই 3.5 হাত বডির ভিতরে বাম স্তনের নিচে সত্য একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যার খারাপ হয়ে যায়, ওই সমস্ত মানুষই খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, কোন মানুষ যখন গুনাহ করে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কোন মানুষ যখন একটা গুনাহ করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। আমরা যেভাবে গুনাহ করি আমাদের নফসের ভিতরে, কলবের ভিতরে কালো দাগ পড়তে পড়তে আমাদের নফসটা, আমাদের কলবটা কালো হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কালো হয়ে গেছে। ভালো কথা আর ভালো লাগে না, ভালো কথা আর ভালো লাগে না। এই যে আমাদের মসজিদের মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব প্রতিদিন যে আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলে, ওই কথাগুলো আপনার দিলের ভিতরে টাচ লাগে না। কারণ কি? আপনার নফসটা মরে গিয়েছে, আপনার কল্পটা কালো কুচ্ছিত হয়ে গিয়েছে। আর ওই কালো কল্পটাকে পরিষ্কার করতে আপনাকে বেশি বেশি জিকির করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে যে 2 শ্রেণীর লোকের কথা বলেছেন, নামাজ নষ্ট করা শ্রেণী, আর 2 নাম্বার হচ্ছে নিজের নফসের গোলামি করে, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নফসের গোলামি করা যাবে না, গোলামি করতে হবে কার? কথা বলেন কার? জোরে বলেন কার? গোলামি করব কার? আমরা দুনিয়াতে কারো গোলামি করব না, গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা, তোমাদেরকে আমি পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো আমরা ফিরে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত জীব সৃষ্টি করেছেন, প্রত্যেক জীব কিন্তু ফিরে যাবে আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেক মানুষ আছেন, কারো মা, কারো বাবা, কারো চাচা, কারো চাচি, কারো খালু, কারো খালা মরে গেছে কি যায় নাই? বলেন গেছে কি যায় নাই? আপনাদের গ্রামে কবরস্থান আছে না? কবরস্থানে আহারে মাঝে মাঝে কবরস্থানে চলে যাবেন। একা একা যখন কবরস্থানে আপনি চলে যাবেন, আপনার ভিতরে অহংকার আসবে না। আজকে আমাদের কবরস্থানগুলা আমাদের লোকালয় থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে আমরা কবরস্থানে যাই না। আপনি যখন বেশি বেশি কবরস্থানে যাবেন, আপনার ভিতরে অহংকার কোনো কাজ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন যে সামান্য একটা ক্ষমতার দাপটে অহংকারে ওর জমিনে পা পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? আমরা কিন্তু একদিন আল্লাহর কাছে ফিরে যাব। জোরে বলেন ঠিক কিনা? ফিরে যাব আল্লাহর কাছে, কেউ থাকবো না। আল্লাহ তাআলার কাছে কি আপনি কি জবাব দিবেন? কাল কঠিন কিয়ামতের দিনে একটা আমলের জন্য আপনি কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবেন, একটা আমল কেউ দিতে চাইবে না। বিবি বাল বাচ্চার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুরো বৃষ্টিতে ভিজে কামাই রোজগার করতেছেন, ওই বিবি বাল বাচ্চা কিন্তু কাল কঠিন কিয়ামতের দিনে আপনার কাল হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? কাল হয়ে দাঁড়াবে। পৃথিবীতে যতদিন আছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবেন, দাসত্ব করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান সদকা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? বলেন। আল্লাহ সেই ক্ষমতা মনে হয় নাই না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় রাখবেন, এর ভিতরে এক শ্রেণী হচ্ছে এমন কিছু মানুষ আছে, দেখবেন যারা দান করে, ডান হাত কি দান করলো, বাম হাত তা জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার।
দেখবেন যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন দান খুব করে, ঠিক কিনা বলেন? এমন দানবীর, ডান হাত কি দান করলো বাম হাত জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ আছে, যে ক্রোধ আছে, এই রোধ কেমন ডিজ হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা যদি বেশি বেশি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ খুব কমে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইরা, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, ফ্যামিলিকে পর্দায় রাখবেন, এরপরে হালাল হারাম বেঁচে খাবেন, এবং যতদিন পৃথিবীতে বেঁচে আছেন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দিন ইসলামের জন্য বেশি বেশি দান করবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনার কাছে কিছুই যাবে না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কাফনের কাপড় পরায়, আচ্ছা বলেন তো কাফনের কাপড়ে কি কোনো পকেট আছে? বলেন, কোনো পকেট আছে? আপনাদের সমাজে মানুষ মারা যায় না, দেখবেন যখন কাফনের সাদা কাপড় পরায় কোনো পকেট আছে? বলেন, কাফনের কাপড়ে কোনো পকেট নাই। কারণ কি? এই দুনিয়াতে আপনার অনেক কিছু থাকবে, টাকা থাকবে, গাড়ি থাকবে, ব্যাংক থাকবে, ব্যালেন্স থাকবে, কিন্তু কবরে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? কিছুই যাবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন না আমিন।